যে না ফজলুর রহমান এসে বলছে জামাত ইসলাম ক্ষমতা আসলে সে বিষ খাইব। আচ্ছা, এখন আমি তাহলে বিষ খেতে মানা করবো। আমার সাথে খুব ভালো সম্পর্ক বলে অনেক টকশো করছে, আমি তাহলে বিষ খেতে মানা করবো। এমন কোনো কাজ করি না যে আল্লাহ বিরোধী হয়ে যায়। বিষ খাওয়া তো মহাপাপ। আপনি কি দোজখে যাবেন? আপনি ফজলুর রহমান মুসলমানের ছেলে, বিষ খাবেন কেন আপনি? কে ক্ষমতা গেল কি না গেল এটা জনগণের ব্যাপার। আপনি কি জনগণের বিরুদ্ধে, জনরায়ের বিরুদ্ধে? জনগণ যদি মনে করে জামাত ক্ষমতা যাবে, যদি ভোট দেয় দেয়, কিন্তু কারচুপি হবে না, তা আপনার অসুবিধা কি? আপনি বিষ খাবেন কেন? তাই তো বোঝা গেল আপনার জীবন দর্শনটা ভুল। ওই দর্শনে মানবতা নাই, উদারতা নাই, একদম একপাক্ষিক হয়ে গেছে। না, এগুলো করেন না। এগুলো অতি আবেগের কথা বলতেছেন। মুক্তিযোদ্ধা ছিলেন, কষ্ট করছেন, ওই দুঃখের কথাটা কইছেন। কিন্তু এটা তো আপনার গণতান্ত্রিক কথা হলো না। আপনি যত বড় হইতে চান, তত উদার হইবেন কিন্তু। আপনি বলবেন, জামাত অন্যায় করছে ভালো কথা। জনগণ দেখুক কি করছে। জামাত অন্যায়টা করছে কবে? ৭১ সালে। বঙ্গবন্ধু কি করছে? বঙ্গবন্ধু দালালি করছে। দালাল কোলাবরেটর অ্যাক্ট। কি বলছিল? যারা যুদ্ধে বিরোধিতা করছে তারা না। যারা ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুণ্ঠন করছে তাদের বিচার হবে। যেখানে আপনাদের ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমা করে দিচ্ছে। শুধুমাত্র এরা। সেখানে আপনি এই কথা বলতেছেন কেন? যুদ্ধের পরে দেশে মেনে নিয়েছেন? মেনে নিছি। ফিনিশ। আমি যুদ্ধের পরে আমি পরাজিত, আপনি বিজিত। আমি বিজিত। আপনি জিতছেন। আমি মনে করি আমি ভুল ছিলাম। ঠিক আছে? সরি। তাই বলে আমাকে উচ্ছেদ করে দিবেন? মেরে ফেলাবেন পুরোপুরি? না। তবে কথা আছে। আমি যদি পরাজিত হওয়ার পরে আবার অতীত কাজগুলো আবার উত্তর চাই, সেই ক্ষেত্রে অন্য জিনিস। সেই ক্ষেত্রে বলে আমার খাইশ চেঞ্জ হয়নি। আজকে যারা জামাত ইসলাম করে 2% লোক আছে। 2% লোক মুক্তিযুদ্ধ ছিল। ওই সময় ছিল। এখন ৫০ বছর ৫২ বছর হয়ে গেছে। এখন জামাত যারা করে হচ্ছে ৬০ বছর ৬৫ বছর বয়স। ওরা রাজাকারী, আলমদনি, আল শামস। তো কেন গালি দিচ্ছেন আপনি? আপনার সংসদ নিজেরা করে স্বাধীন বাংলাদেশের জন্ম তার। সে লেখাপড়া করছে, বিজনেস করতেছে। সে একটা আদর্শ নাগরিক হইছে এখানে। আপনি তারাই বলতেছেন তুমি রাজাকারের সন্তান। চোরের ছেলে, চোরের ছেলে যদি মৌলবি হয়ে যায়, আমি বকবেন তাকে? তোর বাবা চোর ছিল। ধর্মপ্রচার হবে? ধর্মপ্রচার পূর্ব শর্ত হলো তুমি যার সন্তানই হও, তুমি এই পথে আসো। আপনি কি করবেন? নবী রাসূলদের বিখ্যাত নবী রাসূল সব বাপেরা কি ছিল? সব তো অন্য ধর্মের ছিল। রসুল যখন আসে, নতুন আল্লাহর বাণী নিয়ে আসলো। তো বাপে তো অন্য দলে ছিল সে। একটু কইবেন, "এই তুই আজরের ছেলে ইব্রাহিম।" আজরের ছেলে। কোথায় আজরের ছেলে ইব্রাহিম বুঝতে যদি পিতা। অসংখ্য নবী রাসূল তাতে আসছে কিন্তু। আরে এই তো বাপের ছেলে মূর্তি পূজা কইবেন এটা? এই শিক্ষা কি পাইছি আমরা কোন তো? কিসের লেখাপড়া করছি আমরা কোন তো? জন্ম হোক যেখানে সেখানে যাতে তার কর্ম হোক ভালো। এটাই তো কথা আমাদের। কর্ম। আজকে মুসির ছেলে দেখে রিকশাওয়ালার ছেলে বিসিএস পরীক্ষা পাস করছে। সেদিন পাইলাম, আমি তো বিভিন্ন জায়গায় লেকচার দেই। ওখানে সারদা পুলিশ একাডেমি। আমি জিজ্ঞেস করলাম, "ফাদার কি করে?" সুন্দর বলল, "মুদি দোকানের মালিক।" গর্ব করে বলল। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশায় ধরলাম তোমাকে। এখন বাবা মুদি দোকান মুসির ছেলেরা হইছে। আব্রাহাম লিঙ্কনের ফাদার কি ছিল? মুসি। কোন মুসি? এই মুসি না তো। জিমি কার্টার কি ছিল? বাদাম ব্যবসায়ী। এই চীনা বাদাম ব্যবসায়ী। ওরা তো বড়, বড় বাদামের বাগান। এখন প্রশ্ন হলো এগুলি বলবেন না। আমি ফজলু ভাইরে বলব, আপনার অনেক কিছু কিন্তু ভুল আছে। আমি আপনার শ্রদ্ধা করি, ভালো জানি। আপনি আমাকে ভালো জানেন। প্রশ্ন হচ্ছে আমি ভালো জানি বলেই বলি, আপনি কখনো একপেশে হয়ে যাবেন না। আপনার ছেলে ব্যারিস্টার। আপনার ফাদার কি? দাদা কি? তার দাদা কি? নিঃসন্দেহে কৃষক। কারণ কৃষি ছিল প্রধান কাজ। আমার ফাদার কি? দাদা। তার দাদা। হ্যাঁ, আমাদের ২০০ বছর ইতিহাস আছে। কিন্তু ২০০ বছর আগে কি? কৃষক। কারণ জমি ছিল তো। কাজে জন্ম নিয়ে কথা বলেন না। জমিদার মানে কি? জমিদার মানে হলো বড় গুন্ডা।
জমিদার প্রতি নিছেন, কিনা নিছেন, কেউ পারেছেন। কিন্তু আপনার বাপে কি ছিল? জমিদারের বাপে কি ছিল? ১ম জমিদারের বাপে খবর আছে কোনো? এগুলি বললেন না প্লিজ। ইভেন দেখেন আমি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফাদার কি ছিল? লুৎফর রহমান। ও তো কেরানি। সেরেস্তাদ ছিল, সেরেস্তাদা। তার তার ফাদার কি ছিল? এতদূর যান কেন? কিসের সৈয়দ বংশ? কিসের আপনার সিনহা বংশ? কিসের আপনার কি চৌধুরী বংশ? এটা কে বানাইলো? এগুলো তো বানানো হইছে। এগুলো ব্রিটিশরা টাইটেল দিয়ে দিচ্ছে আপনাকে। হয়ে গেছেন আপনি। কিন্তু মূলত আপনি কি? ওই ব্রিটিশদের আপনি গোলামি মানুষ। করেছেন এজন্য গোলামির টাইটেল পেয়েছেন। খান টাইটেলটা কি? এই খান, মোল্লা এগুলো হয় না কিন্তু। আমি সেইজন্য বললাম, মানুষের বড় পরিচয় হলো মানুষ তার মেধা প্রজ্ঞা। কেউ লাঠিয়াল, নন লাঠিয়াল কর্মচারী। পুরো ভারতবর্ষের টাইটেল গুলি সবসময় বিতর্কিত। এগুলো কিন্তু কোন টাইটেল মানে মানুষের পরিচয় দেয় না। সৈয়দ বংশের ছেলে আমি। তার মানে কি? নবাব সিরাজুল বাবে কি ছিল? বল আপনি জানেন কি ছিল? কার নাম? উনি আলীবর্দী খানের নাতি। হ্যাঁ, নানা হ্যাঁ। নামে এসে কিন্তু ওর বাপে কি ছিল? ওর তার বাপে কি ছিল? ইতিহাস। ওর বাবার নাম ছিল মনে হোসেন আলী, আমিনা বেগমের স্বামী। ওর বাবার নাম নওয়াব, আমি কি যেন নাম। আমি ওর প্রশ্ন। মার নাম ছিল আমিনা বেগম। এখন নবাব সিরাজউদ্দৌলা হলো কেনা? নবাব সিরাজউদ্দৌলা কে বানাইলো? নানা। এটা আলীবর্দী নানা বানাইছে। সে নালিবতী তো ছিল বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি। এখন আসেন। এটা তো হয় না। ইভেন দেখেন তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে? বাবর। বাবর। বাবরের বাপে কি ছিল? তার বাপে কি ছিল? বাবরের ছেলে বলতে পারে বাবরের ছেলে। এবং শাহজাহান, আওরঙ্গজেব এরা বলতে পারে আমরা বাপের ছেলে। বাবরের বাবা সম্ভবত তুরস্কের ফারগানা রাজ্যের একটা ছোটটা রাজ্যের রাজা ছিল। ঠিক আছে। নামটা মনে পড়তেছে তার না। বাপে কি ছিল? আমি বলছি তার বাপে কি ছিল? আপনি হিসাব করতে কি দেখা যাব যে সবগুলি হচ্ছে ঐতিহ্যগতভাবে চলে আসছে কিন্তু। কাজে জমিদার প্রথা, এই প্রথা, সেই প্রথা এগুলো আসে। কিন্তু আপনি যদি মানুষের মেধাকে গুরুত্ব দেন, ইসলাম কি বলে? বিদায় হজের ভাষণটা দেখেন তো। যদি কোন ক্রীতদাসকে তোমাদের নেতা বানানো হয়, আর যদি তার সে যোগ্যতা থাকে, তাকে মেনে নাও। রাসূল কি বলছে? কুরাইশ বংশ ছাড়া কি মানতে পারবে না? রাসূল যখন বইলা গেছে, আপনি মুসলমান যদি হন, কি করবেন? বলার কিছু আছে? এত নবী রাসূল, কোরআন শরীফে ২৪ জন না ২৬ জনের কথা বলা আছে। কার বাপে কি ছিল? একমাত্র সুলাইমান আলাইহিস সালামের পিতা কে ছিল? দাউদ আল ইসলাম। দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পিতা কে ছিল? দাউদ আলাইহিস সালাম যেহেতু রাজা ছিল, গোলন্দাজ বাহিনীর চিফ ছিল, সে যে রাজা হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম চলে আসলো। পুরো ক্ষেত্রে সে নবী রাসূল হয়ে গেল। তার কি ছিল? ইউনূস আলাইহিস সালামের বাপ, ইউনূস আলাইহিস সালাম মাছের ব্যবসা করত। মাছের ব্যবসা করত। কোরআন বলতেছে মাছওয়ালা ইউনূস। তাই তো তার ফাদার কি ছিল? এইজন্যই বললাম, যদি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আজরের পোলা। আর সব নবী তো তার থেকে আইছে। নবী রাসূল। তো আজরের পোলা। পরিচয় তার আজরের পোলা। আজর পুত্র ছিল মূর্তি বানাইলো। তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তারা কি করলো? ইসমাইল, ইসহাক। সারা ইসমাইল রসুল, ইসহাক শত শত নবী রসুল। এই যে সম্মানিত ব্যক্তিটি, আমি বলব যে আপনি কার ছেলে? আমি ধিক দেই সেই সমস্ত মানসিক সম্পন্ন লোকদেরকে, যারা বংশমর্যাদা বড় করে শিক্ষা, মেধা, ভদ্রতার মধ্যে ছোট করে ফেলায়। যেগুলো হয় না। আমি সেই জন্যই বলতেছি বারবার। জিয়াউর রহমান সেনাপতি, রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং সে স্বাধীনতার একজন বঙ্গবন্ধুর পক্ষে বলেন যে ঘোষক। তার ফাদার কি? তার ফাদার কি? এরশাদের ফাদার কি? তার ফাদার কি? এরশাদ বড় হয়েছে তার গুণে, জিয়া বড় তার গুণে, শেখ মুজিব বড় তার গুণে। মাওলানা ভাসানী পিতা কি? বলবেন এই তার ছেলে তুই। ভাসানী তো বট গাছ সবাই। শেরে বাংলা কাটছে। হ্যাঁ, সোহরাওয়ার্দীর কথা বলতে পারেন। বিখ্যাত পরিবার।
তার বাপ বাপ একই কথা। যদি পরিবারের কথা বলে, সোহরাওয়ার্দী পরিবার হচ্ছে উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি। তো সে তো না। তো বলতেন তো ইন্দিরা গান্ধী বাপ কে? আসেন। জওয়াহরলাল নেহেরু। নেহেরুর বাপ কে? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুর বাপ কে? আগে অনেকে মনে করে ইন্দিরা গান্ধী গান্ধী পরিবারের লোক। ভুল। উনি ফিরোজ গান্ধীর ওয়াইফ। ফিরোজ গান্ধী কাশ্মীরের গান্ধী পরিবারের সন্তান। নট গান্ধী, আমাদের গান্ধী না। না এই মহাত্মা গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কি, বা জওহরলাল নেহরু গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই। মহাত্মা গান্ধী ফিরোজ গান্ধীকে স্নেহ করত। সে তো কংগ্রেস করত এবং সে সম্ভবত এমপি হয়েছিল একবার। ফিরোজ গান্ধী হলো গান্ধী পারস্যের ওই কাশ্মীরের গান্ধী পরিবার, ওখান থেকে আসছে সে। এবং কমলার নেহেরুর বউ ওয়াইফ কমলা তাকে পছন্দ করত। এই কমলার পছন্দের কারণে ইন্দিরা পছন্দ করতো না। বিয়েটা সেই জন্য হয়েছে। ইন্দিরা গান্ধীর সম্পর্ক ছিল ব্যারিস্টার সিনহা বোম্বের। অনেক কথা আছে এখানে, বুঝছেন? তো কাজেই এই যে বলেন যে মতিলাল নেহেরু, ও তো নেহেরুর পুরো নাম কি? নেহেরু বলতে অর্থ কি? এই নেহেরু আসছে কই থেকে? ওই কাশ্মীর থেকে আসছে। আইসা কোথায় বাস করলো? এই দিল্লিতে। কোথায়? একটা খালের পাড়ে। খাল মানে কি? নেহার। এই নেহার থেকে নেহেরু হয়ে গেল। খালের পাড়ের বাসিন্দাকে বলা হয় নেহেরু। উনি গান্ধী কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এটা নিয়ে নিয়েছে। তো মূলত তিনি নেহেরু না, মতিলাল নেহেরু চাকরি করতেন ব্রিটিশদের। উনিও ভালো লয়ার ছিলেন। তার ছেলে আসলেন এখানে। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর পিতাকে, ভালো করাচির বড়লোক ছিল তার পিতাকে খবর নেই। আমি সেই জন্যই বারবার বলতেছি, দেখেন আমরা কিন্তু বেশি দূরে যাব না। কিন্তু বড় বড় মহানগরী কোথায় এসেছে? তারা পিতার দিকে তাকায় আসেনি তো। লেনিনের পিতাকে, মাও সেতুংয়ের পিতাকে আপনাকে চিন্তা করলে তো হবে। জর্জ ওয়াশিংটনের পিতাকে না, আব্রাহাম লিঙ্কনের পিতাকে আপনি দেখেন তার কর্মটা কি? অ্যারিস্টটলের পিতাকে, প্লেটোর পিতাকে আমি পিতা খুঁজবো না। আমরা খুঁজবো ব্যক্তিকে নিজের গুণে আলোকিত হয়েছেন। নজরুলকে, নজরুলের পিতা কি? নজরুল তো অন্যরকম জিনিস। আমি সেই জন্যই বলতেছি যে এত বড় বড় টাইটেল দিয়েন না। আমাদের মাওলানা সাহেবরা দেখি এত বড় নাম লেখে, টায়ার্ড হয়ে যায় নামের পরে। কেন? সিম্পল আপনি কে? এটি বলেন না। অনেক ডিগ্রি নিয়েছেন। ডিগ্রিতে কি করবেন? পেটটা খেবেন? ডিগ্রি কিচ্ছু হবে না যদি নিজে মানুষ না হন। নিজেরা না চিনেন, সমাজকে না চিনেন, রাষ্ট্রকে না চিনেন এবং আপনাকে সৃষ্টি করেছে তাকে যদি না চিনেন। কি দাম আছে আপনার? এই যে ভূমিকম্পটা হয়ে গেল দেখেন তো। এই যে ভূমিকম্প হয়ে গেল, আবার বিকাল হয়েছে দেখো ২ টা। টের পাইছি অল্প। আমি তো ছিলাম বাথরুম গোসল করতেছিলাম। আমি দেখি আমার শরীর কাঁপতাছে। ঘটনা কি? আমার কিছু হয়ে গেল আবার? দেখি সাথে, সাথে বেসিনে পানি কাঁপতেছে। দরজা কাঁপতেছে বুঝে ফেলাইছি। ভূমিকম্প হয়ে গেল। মাত্র ২৬ সেকেন্ড। 5.7 ২৬ সেকেন্ড 5.7 রেক্টার স্কেল যদি এটা ১ মিনিট হইতো। ৬ তে যদি যায়, বিশেষজ্ঞরা বলতেছেন ঢাকা সম্পূর্ণ ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্প হওয়াটা এখানে মানে অতি মানে ওভার হয়ে গেছে। ১০০ বছর আগে হয়েছিল। এই যে জীবন টের পাননি? মর্যাদা, নেতা, পণ্ডিত, বিজ্ঞ, বংশমর্যাদা। ডেথ লেভেলস টু অল। মৃত্যু সবাইকে সমান করে দেয়। শিক্ষা নেন। আইনস্টাইনের ফাদার কি ছিল? নিউটনের ফাদার কি ছিল? কত ভগবান। এরপরও কইবেন যে বংশমর্যাদা সব। বিসিএস পরীক্ষায়, সিএসসি পরীক্ষায়, সিএসএস করে পাকিস্তানে আগে দেখা হইতো কার ছেলে, কোন বংশ। বাংলাদেশ কিন্তু আল্লাহর রহমতে কিন্তু উঠেছে। গণতান্ত্রিক দেশ তো। মুক্তিযুদ্ধ কিন্তু তার সেটা। পেপারে দেখেন না মাঝে, মাঝে? সারা জীবন কি করে বাপের রিক্সা চালায়?
মেয়ে হয়ে গেছে পুলিশের এএসপি। শিক্ষা হয় না তো। আমি এই জন্য বলছি যদি আপনার দেশটাকে ঠিক করতে চান, আপনার সাংস্কৃতিকভাবে, পারিবারিকভাবে সব দিক থেকে আপনি নিজেকে চিনেন, জানেন। তারপরে কথা বলেন। রাজনীতি সবাই করবেন না প্লিজ। রাজনীতি সেই করবেন, রাজনীতি বুঝেন। রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট। কারণ এখানে পরীক্ষা এত বেশি, আত্মত্যাগ এত বেশি, চিন্তা করতে পারবেন না। আপনি বিসিএস পরীক্ষাতে ম্যাজিস্ট্রেট হতে পারেন, লেখনা দাস। পুলিশ হয়ে যেতে পারেন, ফরেস্ট হয়ে যেতে পারেন। বিজনেস করে টাকা কামাইতে পারেন। রাজনীতিবিদ হইতে হলে আপনাকে আত্মত্যাগ, মানুষের সেবা, দেশকে চিনা, ভূ-রাজনীতি বুঝা, বিশ্ব রাজনীতি বুঝা। বিরাট ব্যাপার এটা। এটা একটা মহৎ কাজ তো। এই কাজে সবাই আইসেন না প্লিজ। আপনারা আসার কারণে কি হইছে জানেন? রাজনীতি না বুঝে আইছেন কেন? পয়সা কামানোর জন্য। পাতি নেতা হওয়ার জন্য। আপনাকে ধিক, 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 ধিক। এই সাবজেক্টটা ছেড়ে দেন তাদের উপরে। ওই যে সুভাষের চিন্তা করেন না, সুভাষ কি বলছিল? এরা তো নেতা, নেতৃত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে যদি আপনি কলুষিত মুক্ত চান, পৃথিবীর কোন শক্তি জিততে পারবে না। আপনার তো মেধা আছে কিন্তু বাংলাদেশে। রাজনীতি হলো বাংলাদেশের সীমিত লোকের জন্য। যারা জেনে শুনে দায়িত্ব নিবে। আত্মত্যাগের, আত্মশিক্ষার, সমাজকে চিনার এবং মানুষ উপকার করার। দেশে যে মেম্বার পার্লামেন্ট হবে তারা দেশ চালাবে। শুধুমাত্র অন বিহাফ অফ স্রষ্টা। ওইভাবে করতে নেন। বিচারপতিরা বিচার করে ইসলাম বলছে এবং আল্লাহ নিজেও বলছে। বিচারক যখন ন্যায় বিচার করে তখন আমি ইচ্ছা। আর অন্যায় করলে কি হয়? ঘুষ-পাচার। রাজনীতিবিদরা যখন দেশের চিন্তা করবে, সত্যের নেতা করবে, তখন সে দেশের গর্ব। আর উল্টাটা যখন করবে, তখন সে শয়তানের সহচর। আমরা এটা হইতে চাই না। আমি অনেক কথা বলি টেলিভিশনে মাঝে, মাঝে আইসা। আপনার সাথেও বলি। ভালো লাগে মন খুলে কথা বলতে পারতেছি। কিন্তু আমাদের তো সেই জিনিসটা নাই। হারায় যাচ্ছে তো। আমি জানি না কতদিন বাঁচবো আর। একদিন দেখবেন ভূমিকম্প হয়ে গেছে ৬-৭ যেয়ে পড়ছে। ঢাকা সিটির অর্ধেকই নেই। কি হবে এই সম্পদ দিয়ে? অবৈধ পয়সা দিয়ে? আমি শেষ কথা বলে দিই। আমি সেদিন গেছিলাম একজন কমিশনারের এখানে। উনি ট্যাক্সেস কাস্টমস কমিশনার। তো তার সাথে কথা বলার পরে আমি ১ম দিন আমি একটু বেসামাল হয়ে গেলাম। একটু বেসামাল হয়ে গেলাম। তার হাতে একটা তসবি। জি। কাপড়-চোপড় কিন্তু মডার্ন। সে আমাকে ৫ মিনিট কিছু কথা বলল। আমি বললাম, "একটা কাজ করো। যেকোনো শনিবার দিন আমি তোমার সাথে বসবো। তুমি ১ম ব্যক্তি আমার কাছে। ব্যতিক্রম কথা বলতেছো। আমি তোমার কথা শুনবো, আমি কোন কথা বলব না।" এই ধরনের কাস্টমস কমিশনার আমরা চাই। যে পদ চায় না, সেবা চায়। বলে দেখেন আমার অফিসে যদি ওরে লাগে আসে না খেয়ে যেতে পারে না। ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেই হোক গরিব বুঝ না। চা ছাড়া কেউ যাবে না। উঠতে শিখাই দিয়েছি সালাম দিবা সহজে। এখন এই জিনিসগুলো হয় কি শিক্ষা। আমার সমস্ত দাবি কিন্তু রাজনীতিবিদদের কাছে। এই সমাজটা কে করবে? এই ভূখণ্ডটা কে সৃষ্টি করবে? আমরাই করছি। এটা কে রক্ষা করবে? মূলত রাজনীতিবিদ। বিভিন্ন দল করবে, কর্মসূচি দিবে, ম্যানিফেস্টো দিবে, নির্বাচন করবে, ক্ষমতায় যাবে, দেশ চালাবে। কিন্তু দল গঠনও ঠিক নাই। ম্যানিফেস্টো তো অতি কথাবার্তা, কনস্টিটিউশন কথাবার্তা অতিরিক্ত। ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার মোহে, অর্থের মোহে সব ভুলে যায়। এখন কি করব তাহলে? চাইলে আমরা একটা কাজ করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের বাঁচাও, রক্ষা নাই। এই জাতির কে ঠিক করবে? কে মানুষ করবে এদেরকে? আপনি রাজনীতির কথা বলছেন। এরা কিভাবে হয় এটা সম্ভব? একটা লোক মানুষ হলো না। নিজেরে চিনল না।
স্রষ্টাকে চিনল না, সমাজকে চিনল না, চিনল শুধু অর্থ পয়সা, লুটতরাজ, সে হবে নেতা। এই জন্য দেশ স্বাধীন ছিল। সুতরাং ৭১-এর চেতনা নষ্ট করছে এই ধরনের রাজনীতিবিদরা। কনস্টিটিউশন দর্শন করছে এরা, পুলিশ ধ্বংস করেছে এরা, আর্মি তখন শেষ তারা, মসজিদ মন্দির মাদ্রাসা লেখাপড়া তারা নষ্ট করছে তারা। সুতরাং সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো, তোবা করেন। যখন তখন উমরা করতে চান না, হজ করতে চান না, হজ করে এসে আবার দেখা যায় আরো পাজি হয়ে যান আপনার। এই হজকে ব্যবসা সে নেবেন না কিন্তু, উমরা ব্যবসা না কিন্তু, এটা স্রষ্টার সাথে আপনার আত্মীয় সম্পর্কের মাধ্যম, কিন্তু অন্যতম মাধ্যম, সেটা করে। এটা হয় না কিন্তু, এটা বন্ধ করে। জাতি কিন্তু লোন নিতে পারতেছে না। কেন আমাদের দরকার হবে এই ক্যাটের গভর্নমেন্ট? কেন ইন্টারভিউ দরকার হবে? কেন গণ-অভ্যুত্থান দরকার হবে? এই জন্যই দরকার হবে আপনারা এখনো নেতা হইতে পারেন, কারণ আপনারা মানুষ হইতে পারেন, অধিকাংশ অমানুষ হয়ে গেছে। এই অমানুষের পর্যায়ে থেকে যদি বাঁচতে চাই আমরা, আমাদের কাছে একটাই দাবি হবে কিন্তু, হে রাজনীতিবিদরা, রাজনীতির অর্থ বুঝে রাজনীতি করো। সবাই রাজনীতি আসবা না, যারা আসবা তার দেওয়ার মানসিকতা আসে, নেওয়ার মানুষ আইসো না কিন্তু। আর নেওয়ার মানুষ আইলে অন্য ব্যবসা করো, না হলে এই কালো গেছে যে ধর্মই করো না কেন, পরকাল তোমাদের জন্য নির্ঘাত দোজখের নরক অপেক্ষা করতেছে। ধন্যবাদ।